এই যে কোড নাম্বারটিকে আমরা মূলত এ বি সি দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে দেখো আমরা লিখেছি যে C-1 সমান সমান এ। এই যে এই এ বলতে আমরা এখানে যে প্রথম যে কোডটা আছে এইটাকে আমরা মূলত এ ধরতে পারি। এরপর যে আছে 2, এই 2 কে আমরা ধরবো বি এর মান, এবং শেষের যে ডিজিটটি আছে এটাকে আমরা সি এর মান মূলত এভাবে আমরা আইডেন্টিফাই করে থাকি। তো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, সাপোজ C-1 C-1 সমান সমান এ বলতে প্রথম মানটা অর্থাৎ 1। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সি সমান সমান হবে 1 + 1, দ্যাট ইজ সি এর মান 2। অর্থাৎ CFC122 এই যৌগটিতে আমার টোটাল কার্বন পরমাণু আছে 2টি। একইভাবে আমরা পরবর্তী রুলসটি অ্যাপ্লাই করি। H+1 সমান সমান বি, অর্থাৎ বি বলতে বোঝাচ্ছি সেকেন্ড ডিজিট, অর্থাৎ এখানে বি এর মান 2। তাহলে H+1 সমান সমান 2, বা H equals to 2 - 1, that is H equals to 1। অর্থাৎ CFC122 যৌগটিতে টোটাল হাইড্রোজেনের সংখ্যা আছে মাত্র একটি। এখন আসি লাস্ট F equals to C, অর্থাৎ এখানে C এর মান হচ্ছে 2, that is এই CFC যৌগটিতে ফ্লোরিন পরমাণু আছে মাত্র 2টি। এখন আমরা CFC 122 এর সংকেতটি লিখব। সেক্ষেত্রে আমরা প্রথমে জানি এখানে দেখা যাচ্ছে যে সি এর মান 2, অর্থাৎ এক্ষেত্রে আমরা 2টি সি পরপর লিখে নেব, একটি এবং 2টি সি। এক্ষেত্রে আমরা জানি প্রতিটি কার্বন পরমাণুর যোজনী 4, অর্থাৎ 1 2 3 4। একইভাবে আমরা এক্ষেত্রে আমরা যোজনীগুলো এখানে লিখে ফেললাম। এখন আমরা ফিল আপ করবো কি দিয়ে? প্রথমে আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। এখানে এইচ কতটি? এইচ মাত্র একটি। তো আমরা যে কোনো একটি বন্ধনের সাথে এইচ যুক্ত করে দিলাম। এরপর দেখা যাচ্ছে এফ আছে 2টি, অর্থাৎ আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব। অর্থাৎ এক্ষেত্রে ধরো আমরা প্রথম কার্বন পরমাণুতে একটি এফ এবং দ্বিতীয় কার্বন পরমাণুতে আরেকটি এফ দিয়ে পূর্ণ করলাম। এখন বাকি যে হাতগুলো রয়েছে সেগুলো মূলত কি? সেগুলো হচ্ছে ক্লোরিন দিয়ে ফিল আপ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে এখানে আমি দেব ক্লোরিন, এখানেও ক্লোরিন এবং এখানেও ক্লোরিন। অর্থাৎ এখান থেকে আমরা CFC122 এর কেমিক্যাল ফর্মুলাটা পেয়ে গেলাম। এক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি C2 H F2 Cl3। এটি হচ্ছে আমাদের CFC122 এর কেমিক্যাল ফর্মুলা। তো যখন